চমচম ফুটেছে, চাঁদনি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। বিহুর লগন মধুর লগন, আকাশে বাতাসে লাগিল রে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ওরে ওরে হাওয়া খামুন হলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন। ওয়াজ মাহফিলে সঙ্গীত চর্চা, সিনেমার গান, পপ সঙ্গীত, নজরুল গীতি, কৌতুকাভিনয় ইত্যকার কি বৈধ বা কাজটি কি ঠিক হচ্ছে? মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। না বাইতে বাইতে গান গাইতে আসে, মানে নিজের মনের বুলার আর কি হক তো বহুত দূর। মাঝি বাইয়া যাও রে ঠিক এই কথাটি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। একটু কথা বললে রাখতে চাই যে যারা দাওয়াতের কাজ করছেন অর্থাৎ ওয়াজ নসিহত করছেন, মনে রাখতে হবে ওয়াজ এটি একটা ইসলামী শরিয়া টার্মিনোলজি, এটা একটা শরীয়তের টার্ম। ওয়াজ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন, মাউইযা ইন্নামা আইযুকুম। ওয়াজ শব্দটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বলেছেন, আইযুকুম মাউইযা। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন, আমি তোমাদেরকে ওয়াজ করছি, আমি তোমাদেরকে নসিহত করছি, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে ওয়াজ করছি। আল্লাহ নিজে বলছেন এবং নবীরা ওয়াজ করেছেন সে কথা বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিমরা তারা পরস্পরকে ওয়াজ করবে। মাউইযা, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ হিসেবে পাঠিয়েছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। অতএব কোরআন একটা ওয়াজ একটি শরিয়া টার্মিনোলজি। অতএব যারা ওয়াইজ তারা কিন্তু এই শরিয়ার এই বিশাল বড় দায়িত্ব তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছেন। নবীদের উত্তরসূরি তারা, নবীদের ওয়ারাস তারা, ওয়ারাসাতের কাজ তারা করে যাচ্ছেন। এই জন্য বিশাল একটা দায়িত্ব, এটা একটা বিশাল বড় আমানত। এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা কি কেউ বলতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওয়াজ নসিহতে অথবা তিনি তার খুতবায় অথবা তিনি তার আলোচনায়, তিনি তার বক্তব্যে, বক্তৃতায় তিনি কোনো গান করেছেন, তিনি কোনো অভিনয় করেছেন, ইত্যকার কোনো কিছু তিনি করেছেন? এরকম কি কখনো আপনি খুঁজে পাবেন? সেটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বরং সহিহ মুসলিমের একটি বর্ণনা আপনারা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনাহু ওয়া আলা সাওতুহু ওয়াশতাদ্দা গাদাবুহু হাত্তা কাআন্নাহু মুনযিরু জাইশিন ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বক্তব্য দিতেন তখন তার চোখগুলো লাল হয়ে উঠত, তার কণ্ঠ উঁচু হয়ে যেত এবং তিনি যেন প্রচণ্ড রাগান্বিত হয়ে গিয়েছেন। কাআন্নাহু মুনযিরু জাইশিন, যেন তিনি কোনো একটা সৈন্যবাহিনীকে তিনি যেন তাদেরকে পরিচালনা করছেন, অর্থাৎ তিনি যেন সেনাপতি হিসেবে তিনি যেন তাদেরকে পরিচালনা করছেন। এইভাবে তিনি হাঁক ডাক করতেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোনগুলো এইভাবে উঠানামা করত। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলছেন একবার এমন একটা বক্তব্য দিলেন যে আমাদের চোখ গলে গলে পানি পড়ছিল, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে উঠছিল। আমরা তখন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুআদ্দিন, মনে হচ্ছে যেন আপনার জীবনের শেষ কথাগুলো, ভাষণগুলো দিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন আমাদের করণীয় কি, আপনি আমাদেরকে সর্বশেষ যদি বক্তব্য এটি হয়ে থাকে তারা আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার সুন্নত এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আমার মৃত্যুর পর তোমরা বহু ইখতিলাফ দেখতে পাবে, তখন আমার সুন্নত সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরবে, তোমরা দাঁত দিয়ে সেগুলোকে কামড়ে ধরবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাহাবায়ে কেরামরাও ঠিক তাই করেছেন। বিদায় হজের ভাষণের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কাজ করেছেন? অনেকেই বলতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কবিতা আবৃত্তি করেছেন, কোনো সমস্যা নেই। সে কথা আছে যখন খান্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছিলেন
যে আমরা এইরকম ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলটা একটু যখন কেটে গিয়েছিল সেটার ব্যাপারে তিনি কবিতার চরণ আবৃত্তি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিকে হাসান বিন সাবিতকে তিনি মসজিদে নববীতে তিনি কবিতার কথা বলার কথা বলেছেন এবং তিনি অন্যদের উত্তর দেওয়ার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু অন্যদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি এবং ঠাট্টা করেছেন। কোন একজন বৃদ্ধ নারী এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃদ্ধরা জান্নাতে যাবে না। এই কথাগুলো সবই সত্য বটে, কিন্তু এগুলো কি মাহফিলের ইস্যু? এগুলো কি ওয়াজ নসিহতের জায়গায়? এগুলো পার্সোনাল লাইফে অথবা ব্যক্তিগত কোনো জায়গায় আপনি কথা বলতে পারেন, কিন্তু গান যখন আমরা উচ্চারণ করি, একজন ওয়াইজ একজন আলেম এর দায়িত্ব কি? কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো যদি কিয়ামত পর্যন্ত বলে যায় তাইলেও তো বলে শেষ করতে পারবে না, এর বাইরে সে কথা বলে কোন সাহসে? এটা হলো প্রথম কথা। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি যখন তার শব্দ চয়ন করবেন, তার অঙ্গভঙ্গি, শব্দ চয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো এমন হওয়া দরকার যেগুলো ইসলামের সাথে মানানসই। ওই ব্যক্তি যিনি আলেম তিনি তো প্রচণ্ড মর্যাদাবান আল্লাহর কাছে, কারণ তারা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, উত্তরসূরি। এই নবীদের উত্তরাধিকারী হিসেবে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের শব্দ চয়ন কেমন হওয়া উচিত এমন তিনি করবেন না। তার তো পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। তিনি অন্যদের কাছে হাসির পাত্র হিসেবে, তামাশার পাত্র হিসেবে তিনি তার নিজকে উপস্থাপন করবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিকানা। যে ব্যক্তি অন্য মিথ্যা কথা বলে অন্যকে হাসানোর জন্য, এটাই তো তার জন্য কাফা বিল মারি কাযিবান, এটা তো মিথ্যাবাদী হওয়ার জন্য তার জন্য যথেষ্ট। এর বাইরে আর কি প্রয়োজন হয়? আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে, মালাই দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছে হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। আবার সেখানে তিনি এমন অঙ্গভঙ্গি করছেন যে অঙ্গভঙ্গিগুলো নিষিদ্ধ অঙ্গভঙ্গি, যে অঙ্গভঙ্গিগুলো খারাপ জিনিসকে ইঙ্গিত করে। যে অন্য অঙ্গভঙ্গিগুলো অন্যের মাঝে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, যে অন্য অঙ্গভঙ্গিগুলো মানুষের কাছে একটা ব্যাড মেসেজ প্রদান করে, মানুষ তখন মনে করে যে না এই আলেমকে নিয়ে সে বিরূপ মন্তব্য করে। আপনার ব্যক্তিত্ব, এটাকে আরবিতে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম, আত্মমর্যাদা। আত্মমর্যাদাটা কিন্তু আমাদের প্রচন্ড জরুরি। আলেমদের আত্মমর্যাদা থাকা অনেক অনেক উচিত। 3 নম্বরে যে বিষয়টি ভাষা, আপনার শব্দ চয়নগুলো এত অসাধারণ হওয়া দরকার, এতটা শক্তিশালী হওয়া দরকার। রাসূলুল্লাহকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত উন্নত ভাষা কিভাবে ব্যবহার করেন? আমরা তো আরবের লোক, আমরাও একই সমাজে বড় হয়ে উঠলাম, আমরা আর কাউকে এত উন্নত ভাষা ব্যবহার করতে দেখি না। সুন্দর ভাষা ব্যবহার করা, উত্তম শব্দ চয়ন করা, এটা কিন্তু আলেমদের কাজ। আলেমরা এমনভাবে কথা বলা দরকার যে মানুষের অন্তরে গিয়ে আঘাত করবে। যে হাদিসের কথা আগে আমরা বললাম, সাহাবায়ে কেরামরা বললেন আমরা কথা শুনে আমাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠে গেল এবং আমাদের চোখ গলে গলে পানি পড়লো। তিনি তো ওইখান থেকে কিছু নেয়ার জন্য এসেছেন, তার জীবনকে পরিবর্তন করার জন্য এসেছেন। তাকে কি আপনি হাসানোর জন্য এখানে এনেছেন? তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামদেরকে এরকম ওয়াজ নসিহতের মধ্যে শুধু হাসিয়েছেন? ব্যাপারটি কি এরকম ছিল? পার্সোনাল টক, এমনি কোনো বিষয়ে দু একটা কোনো বিষয়ে একটু হালকা করার জন্য কিছু বলা, দ্যাট ইজ ওকে, ততটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। আমাদের আলেমদের এই জায়গাটা মনে রাখা দরকার, যারা ওয়াজ নসিহত করি, যে আমরা কিন্তু এখানে মানুষকে হাসানোর জন্য যাইনি, আমরা ওইখানে তাদেরকে নসিহা করার জন্য গিয়েছি। নসিহার স্টাইলটা কি দেখুন না, কোরআন নবীরা তারা কিভাবে দাওয়াতের কাজ করেছেন, সেইভাবে আমাদেরকে দাওয়াতের কাজগুলো করা দরকার। এই জন্য তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি তাকে বলতে হবে, কারণ সময় তো খুবই সংক্ষিপ্ত, খুবই কম। ওই কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বললেই মানুষকে যদি কোরআন এবং হাদিস থেকে বলা হয়, তাহলে মানুষের মাঝে যে ইমপ্রেশন তৈরি হবে, তাদের মাঝে যে পরিবর্তন অঙ্গীকার তৈরি হবে, অন্য কথা বললে কোনোদিন ওই পরিবর্তন অঙ্গীকার মানুষের মাঝে তৈরি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বক্তব্য ছিল 8 মিনিট 10 মিনিট, এগুলো দিয়ে তিনি কি বিশাল বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, সেটি আমাদের করা দরকার। 4 নম্বরে যে বিষয়টি, আপনি যে গানের কলি অথবা যে অভিনয় করছেন, এই গানের কলি অথবা বিভিন্ন ধরনের পপ সঙ্গীত ইত্যাদি আপনি যেগুলো গাইছেন, এগুলো কারা গেয়েছে? এই গানগুলো শোনার পর কাদের প্রতিচ্ছবি মানুষের চেহারায় ভেসে ওঠে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বলার কি ভাদ্র মাসে তাহলে পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা কেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা।
আপনি দেখবেন তো এই গানগুলো শোনার পর আপনি হয়তো হিন্দি কোনো সিনেমার কোনো মডেল কোনো নর্তকীর চেহারা মানুষের সামনে ভেসে উঠলো, ওই নর্তকীদেরকে কি আপনি মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে চান? ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বড় খাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটিয়া যায়, ফাটিয়া যায়। এই লোকেরা যদি বলে যে এই গান শোনার পর আমাদেরকে ওই গানটি শোনার প্রতি আগ্রহ তৈরি হলো, তাহলে আপনি সেদিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আর লোকেরা যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি এই গানের কলি কিভাবে মুখস্থ করলেন, তোমাকে চাই শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, দূর করে মন হন করোনা করে ছড়ো না এই যে ভীষণ যন্ত্রণা। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। নিশ্চয়ই আপনি ওই গানটি ওই মহিলার কণ্ঠে অথবা ওই যে পুরুষ হচ্ছে তার জীবনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে ভয়ঙ্কর বিরোধিতাপূর্ণ নাস্তিক হতে পারে সেই ব্যক্তি, তার কণ্ঠটি নকল করে যখন আপনি গান গাইলেন, তখন লোকেরা যদি মনে করে যে আপনি ওই নাস্তিকের কণ্ঠ বহুবার শুনেছেন, তার গান আপনি বহুবার শুনেছেন, অথবা ওই নারীর কণ্ঠ আপনি বহুবার শুনেছেন, আপনি সেটাকে কিভাবে তখন প্রত্যাখ্যান করবেন? আপনি কি সত্যিকার অর্থে ওই গান শুনেননি? তার মানে আপনি আপনার নিজকে কোথায় নিয়ে দাঁড়া করাচ্ছেন? ব্যক্তিরা আপনাকে এবং আমাকে কিভাবে গ্রহণ করবে, এটা আমাদের দেখার বিষয় রয়েছে। পঞ্চম যে বিষয়টি, ওই গানের মধ্যে যে অশ্লীলতা রয়েছে অথবা ওই গানের মধ্যে যে ভিন্ন ইনভাইটিং মেসেজ আছে, একটা আবেদন নিবেদন আছে, ওই গানের মধ্যে যে অশ্লীলতার কিছু সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, এগুলো কি হবে বলুন তো? এই সকলের দাওয়াতের জন্যই কি আপনি সেখানে গিয়েছেন? এই জন্যই কি লোকেরা আমাদেরকে দাওয়াত দেয়? আমরা দুর্ভাগ্য হচ্ছে আমরা দায়ী হতে পারিনি। আমরা দায়ী মানে হচ্ছে দাওয়াতের কাজে যিনি তার নিজে অগ্রসর হয়ে যাবেন। অন্যরা আমাদেরকে দাওয়াত দিলে আমরা যাই, আর নাইলে আমরা যাই না। এই জাতীয় দাওয়াতে কোনোদিন কাজ হবে না। দাওয়াত একজন দায়ীর কাজ হচ্ছে কেউ তাকে দাওয়াত দেখ বা না দেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে সেই কথা বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে দিনে রাতে সকালে বিকালে এবং তাদেরকে প্রকাশ্যে গোপনে একাকী অন্য সকলের সামনে বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিয়েছে। ইয়া আল্লাহ, ওরা আমার দাওয়াতে সাড়া দেয়নি। আমাদেরকে দাওয়াতের এরকম একটা প্রতিচ্ছবি তৈরি করা দরকার প্রিয় ভাইরা। সেজন্য বলছি আপনার দাওয়াতটাকে বুঝুন, দাওয়াতটাকে দায়ী হিসেবে ওই রকম অবস্থা আমাদের তৈরি করা দরকার। এ সকল গান অথবা কৌতুকাভিনয় ইত্যাদিকে বন্ধ করুন। সভাপতি মাইক নিয়ে বলছে, ভাইরা আমার বোনেরা আমার, আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয় নম্বরে বলছে, ভাইরা আমার বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আর একবার গর্ভবতী। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কৌতুক করার জন্য আপনাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। আপনি শুদ্ধ ভাষায় সুন্দর করে চমৎকারভাবে হৃদয়স্পর্শীভাবে মানুষের কাছে দিনটাকে উপস্থাপন করেন। আপনি স্মার্টলি প্রেজেন্ট করেন, কারণ স্মার্টলি নবী রাসূলদের চেয়ে স্মার্ট কেউ হতেই পারে না। তাদের মতো করে দিনটাকে উপস্থাপন করুন, সেভাবে আপনারা দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিন। দিনটাকে কৌতুকের পাত্র বানাবেন না। এটা এন্টারটেনমেন্টের জন্য নয়। অনেকেই তারা এখন ওয়াজ নসিহতকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছে, বিনোদনের মাধ্যম হিসেবে নিয়েছে। এটা বিনোদনের ইস্যু নয়। প্লিজ বিনোদনের ইস্যু বানাবেন না আপনারা। বসে না সে বসে না, তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর, তোমায় আমায় মিলে কিরণ মালা। মনে করছেন হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল। বউরের সময় দেয় নাই
তবে যেগুলো ভালো, যেমন যেগুলোতে আল্লাহ বা রাসূলের কথা আছে ওই রকম কবিতা আপনারা এর মধ্যে আবৃত্তি করতে পারেন। যেই সকল ধরুন গান, যদি আমরা গানও বলি সেটাকে, যে সকল গানের মধ্যে কোরআন এবং সুন্নাহর সত্যিকার মেসেজগুলো আছে ওগুলো মানুষের হৃদয়কে অনুপ্রাণিত করে, উদ্বেলিত করে, যদি কোরআন এবং সুন্নাহর সত্যিকার মেসেজ সেখানে থাকে তাহলে সেগুলো আপনারা বলতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। এমন অভিনয়ের কথা বলছি না, এমন কোনো কৌতুকের কথা বলছি যে কৌতুকটি সত্যিকার অর্থে মানুষের জন্য প্রয়োজন, মানুষকে একটা ভিন্ন মেসেজ এর মাধ্যমে আপনি প্রদান করতে চান, অথবা মানুষকে একটু তাকে আরেকটু আপনার কথার প্রতি তাকে আরেকটু মনোযোগী করতে চান, তাহলে মাঝে মাঝে সেটি আপনি গ্রহণ করতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নয়, অশ্লীল ভাষা অথবা উচ্চারণের মাধ্যমে নয়, অথবা অপ্রয়োজনীয় কথাবার্তা এবং শিরকপূর্ণ বক্তব্য, শিরকপূর্ণ কবিতা, শিরকপূর্ণ অথবা পাপাচারী পাপিষ্ঠ অশ্লীল ব্যক্তিদের মাধ্যমে আবৃত কোনো কবিতা অথবা গান অথবা অভিনয় ইত্যাদির মাধ্যমে আপনারা এটা করবেন না। কারণ এটা একটা আমানত, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত, রাসূল ইসলামের রিসালাত, এইটাকে আপনারা কিন্তু বহন করছেন, এটাকে কিন্তু আমরা ধারণ করছি, এটাই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।